আমি এখন তোমাদের এসএনদের এক্সারসাইজ 3 এ ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের এসএকিউ টাইপের 10-এর প্রবলেম থেকে শুরু করব। আর স্টুডেন্টস, এই 10-এর প্রবলেম থেকে একটা আলাদা ক্যাটাগরির প্রবলেম শুরু হয়ে যায় এবং এই জায়গা থেকে প্রবলেমগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তাই আমি তোমাদেরকে বলছি, তোমরা খুব ভালো করে এই প্রবলেমগুলো প্র্যাকটিস করে রেখো। দেখা যাক 10-এর প্রবলেমে কি দেওয়া আছে। নাম্বার 10 বললো ডিফারেন্সিয়েট tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস tan ইনভার্স x উইথ রেসপেক্ট টু tan ইনভার্স x। দেখো, যদি এটা আমরা y ধরি, if this is y and this is z, তাহলে আমাদের কি বার করতে হবে? y কে z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমরা যদি এই এক্সপ্রেশন সমান y আর এটা যদি z ধরি, তাহলে আমাকে বার করতে হবে কি? dy dz। we have to find, আমাদের কি বার করতে হবে? dy dz। লক্ষ্য করো, ব্যাপারটা অনেকভাবে করা যায়। y কে আমরা dy dx বার করব, dz dx বার করব, চেইন রুল অ্যাপ্লাই করব, dy dz বেরিয়ে যাবে। তাতে সময় একটু বেশি লাগবে। দেখো, আমরা সরাসরি কিন্তু অঙ্কটা করতে পারি, এটাই টেকনিক। হিয়ার y ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? দেখো, tan ইনভার্স x সমান তো z, তাহলে এটাকে অবশ্যই z বাই 1 প্লাস z ফর্মে লিখতেই পারি। এবার দেখো, আমরা dy dz এর ভ্যালু বার করছি, কারণ আমাদের বার করতে তো হবে dy dz। তাহলে অযথা সময় নষ্ট না করে একে dy, এখান থেকে dy dx এবং এখান থেকে dz dx না বার করে আমরা কিন্তু সরাসরি এটা করতে পারি, এটাই মনে রাখবে। তাহলে সরাসরি বার করলে কি হবে? 1 প্লাস z, ডিভিশন রুল, ইন্টু 1, z কে z এর রেসপেক্টে করছি, মাইনাস z ইন্টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস z এর হোল স্কোয়ার। তাহলে দেখো এটা কি দাঁড়ালো? 1 বাই 1 প্লাস z এর হোল স্কোয়ার। দেয়ারফর dy dz ইকুয়ালস টু, আনসারটা লেখার সময় কিন্তু তোমাদের আবার tan ইনভার্স x এ ফেরত দিতে হবে y বাই 1 বাই 1 প্লাস tan ইনভার্স x এর হোল স্কোয়ার ইজ রিকোয়ার্ড আনসার। স্টুডেন্টস, এইটা কিন্তু ফলো রাখবে। যেহেতু z সমান আমি ধরে নিয়েছিলাম, কনসিডার করেছিলাম, তাই ধরে নেওয়াটা কখনো আনসারে আসতে পারে না। যেটা আসল দেওয়া থাকে সেটাই আনসারে আসে, এবং যার জন্য z এর জায়গাতে আমরা tan ইনভার্স x বসিয়ে দিলাম। খুব সহজে প্রবলেমটা করে বেরিয়ে আসতে পারলাম। আমি বলছি, এটাই হচ্ছে সবচেয়ে স্মলেস্ট মেথড। এছাড়া তোমরা অন্য যে মেথডেই করতে যাও, তাহলে কিন্তু সেটা বড় হয়ে যাবে। 10-এর প্রবলেম করলাম, খুব ইম্পর্টেন্ট এই প্রবলেমগুলো। আজকের ক্লাসে যেগুলো আমি করাচ্ছি এগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট প্রবলেম। নাম্বার 11 সেই একই রকম, ডিফারেন্সিয়েট tan ইনভার্স অফ রুট আন্ডার x স্কোয়ার 1 প্লাস x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x উইথ রেসপেক্ট টু tan ইনভার্স x। একই ব্যাপার, যদি আমরা এটাকে y সমান এটা ধরি, তাহলে লক্ষ্য করো আমাদের কি বার করতে হবে? and if z equals to this, then we have to find dy dz. Here y সমান ইন টার্মস z এ লিখছি। দেখো, খুব ভালো প্রবলেম। 1 প্লাস x এর ভ্যালু কত? এই রিলেশন থেকে x সমান কি পাও? x সমান দেখো tan z পাও কিন্তু। তাহলে 1 প্লাস tan স্কোয়ার z মাইনাস 1 ডিভাইডেড বাই tan z। স্টুডেন্টস, অবশ্যই খেয়াল করো আমি কিভাবে প্রবলেমগুলো করাচ্ছি। অন্যান্য বইয়ের এক্সাম্পলে
থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এরকম ডিরেক্ট রিলেশন আনা নেই, যার জন্য প্রবলেমগুলো করতে গেলে তোমাদের অনেক অনেক বেশি সময় লাগবে। কিন্তু আমি কথা দিচ্ছি, তোমরা যদি এই মেথডটা ঠিক ঠিক শিখে যাও, অঙ্কগুলোকে খুব সহজে সিম্পলভাবে এবং নির্ভুলভাবে করে আসতে পারবে, যাতে সময় কম লাগবে। এখন লক্ষ্য করো, এটা কি দাঁড়ালো? tan ইনভার্স 1 প্লাস tan স্কোয়ার জেড মিনস sec স্কোয়ার জেড। sec স্কোয়ার জেড এর রুট করলে sec জেড, তাহলে দিস ইজ sec জেড মাইনাস 1 ডিভাইডেড বাই tan জেড। খেয়াল রেখো, আমাদের tan জেড সমান x আছে, তাহলে দিস ইজ tan ইনভার্স অফ 1 মাইনাস cos জেড ডিভাইডেড বাই কি 1 মাইনাস cos জেড বাই cos জেড, এটা ক্যালকুলেশন করলে বাই sin জেড হয়। তাহলে y এর এখনো সিম্পল ভ্যালু আসেনি। y এর সিম্পল ভ্যালু y ইকুয়াল টু tan ইনভার্স x। তোমরা জানো সাবমাল্টিপ্লের সূত্র অনুযায়ী sin স্কয়ার জেড বাই 2 ডিভাইডেড বাই 2 sin জেড বাই 2 cos জেড বাই 2। তাহলে tan ইনভার্স অফ কি 2 2 কাটলাম, tan জেড বাই 2 দ্যাট ইজ জেড বাই 2। তাহলে স্টুডেন্টস, আমাদের কি বার করার কথা ছিল? dy dz ইকুয়ালস টু কি আনসার আসলো? হাফ। দেখো এখানে কনস্ট্যান্ট পেয়ে গেছি আনসারে, তাই আমার z এর ভ্যালু আর সাবস্টিটিউট করার প্রয়োজন নেই। কিন্তু যদি dy dz করে আগের প্রবলেমের মতো কোনো z এর টার্ম থাকতো, তাহলে কিন্তু z এর জায়গাতে আমি কি লিখতাম? z ইকুয়াল টু tan ইনভার্স x সাবস্টিটিউট করে দিতাম, তবে আমার আনসারটা সঠিক আসতো। তাহলে দেখতে পেলে আমাদের আলাদা আলাদা ভাবে করে চেইন রুল অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, যদি আমরা সরাসরি y এর সঙ্গে z এর একটা রিলেশন তৈরি করতে পারি। এটা শেখো কেমন ভাবে করাচ্ছি। নাম্বার 12, এই পর্যায়ের প্রবলেমগুলো প্রতিটি ইম্পর্টেন্ট প্রবলেম। নাম্বার 12 এ আছে লেট বা ইফ y ইকুয়ালস টু cos inverse of 1 minus x square divided by 1 plus x square with respect to and z equals to sin inverse of 2x by 1 plus x square। তাহলে আমরা কি লিখতে পারি? আমাকে বলেছে a কে এর রেসপেক্টে করতে হবে, তাই প্রথম থেকেই আমরা ধরে নিলাম যদি y সমান এত হয় এবং z সমান এত হয়, তাহলে we have to find dy dz। স্টুডেন্টস, তোমরা তো জানো y ইকুয়াল টু এটা মানে কি 2 tan ইনভার্স x and z ইকুয়ালস টু এটা মানেও হচ্ছে 2 tan ইনভার্স x। তাহলে therefore y ইকুয়ালস টু z পেলে, দেখো এটাও যা এটাও তাই। দেখো ডিরেক্ট আমরা কি সে পরিণত করতে পারলাম, y আর z এর মধ্যে একটা সরাসরি রিলেশন প্রয়োগ করতে পারলাম। আমাদের কি বার করতে হবে? dy dz। therefore dy dz ইকুয়ালস টু 1 ইজ রিকোয়ার্ড আনসার। যেহেতু কনস্ট্যান্ট চলে এসেছে, সুতরাং আর সাবস্টিটিউশনের প্রয়োজন নেই। এই টেকনিকগুলো মনে রাখো। দেখো আমি দায়িত্ব নিয়ে বলছি, এই মেথডে প্রবলেমগুলো করলে ভুল কম হবে এবং সঠিক হবে এবং সময়টাও অনেক কম লাগবে তোমাদের। চলো এর পরে দেখে নেই কি নাম্বার 13 এ কি প্রবলেম দেওয়া আছে। তাহলে এই জাতীয় প্রবলেমগুলো কিন্তু দুটো টার্ম দেওয়া আছে, একটাকে আরেকটার রেসপেক্টে। আমি যদি বলি ডিফারেন্সিয়েট কে উইথ রেসপেক্ট টু y, তাহলে তোমাদের বার করতে হবে dk dy। যদি আমরা বলি ডিফারেন্সিয়েট p উইথ রেসপেক্ট টু t, দেখো কার রেসপেক্টে বলেছে, তাই dp dt। এটা হচ্ছে ফান্ডামেন্টাল রুল। ডিফারেন্সিয়েট স্টার উইথ রেসপেক্ট টু ট্রায়াঙ্গেল, তাহলে আমি কি বার করব? d অফ স্টার ডিভাইডেড বাই d ট্রায়াঙ্গেল। এইটা পরীক্ষার সময় স্টুডেন্টরা বেশি ভুল করে ফেলে, তাই আমি নানান আঙ্গিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কার রেসপেক্টে কার। এটাই যদি বলতো ডিফারেন্সিয়েট স্টার
উইথ রেসপেক্ট টু স্টার। দেখো কার রেসপেক্টে, স্টারের রেসপেক্টে, তাহলে আমাকে কি বার করতে হবে, ডি ডেল্টা বাই ডি স্টার। এইগুলো, এই মেথডটা অর্থাৎ ফান্ডামেন্টাল রুলটা তোমরা মনে রাখবে। এরপরে পরের প্রবলেম আমরা দেখি কি আছে দেওয়া। আমরা 12 পর্যন্ত করলাম, 13 দেখো 13 লেট অর ইফ আমি যদি ধরি y ইকুয়ালস টু x টু দি পাওয়ার সাইন ইনভার্স x and z ইকুয়ালস টু সাইন ইনভার্স x, তাহলে কি হবে, এর ডিফারেন্সিয়েট বার করতে বললো। কার রেসপেক্টে, a কে এর রেসপেক্টে। দেন উই হ্যাভ টু ফাইন্ড dy dz। সরাসরি আমি এটা দুটো মেথডে দেখাচ্ছি। প্রথম দেখাচ্ছি রিলেশন ক্রিয়েট করে, আগে রিলেশন ক্রিয়েট করো, তারপরে দে হিয়ার y ইকুয়ালস টু, দেখো x, x এর ভ্যালু কত, সাইন z হোল টু দি পাওয়ার সাইন ইনভার্স x, সাইন ইনভার্স এর ভ্যালু কত, z। দেখো y এর সঙ্গে z এর সরাসরি রিলেশন পেলে। আর তোমাদের তো আগেই শিখিয়ে দিয়েছি, ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল থাকলে কখনোই সরাসরি ডিফারেন্সিয়েশনের ফর্মুলা অ্যাপ্লাই করা যায় না। তাই এখানে কি করলাম, ই টু দি পাওয়ার জেড লগ সাইন জেড। দেখো সরাসরি সূত্র প্রয়োগ করছি, ডিওয়াই ডিজেড, ই টু দি পাওয়ার ফাংশনের ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার, দ্যাট ইজ ই টু দি পাওয়ার জেড লগ সাইন জেড ইনটু এর ডিফারেন্সিয়েশন লগ সাইন জেড প্লাস জেড, আর এটা কি হবে, কট জেড। তাহলে আনসার লিখে ফেলি। আমি বললাম, যদি আগের অঙ্কগুলোতে বলেছিলাম যে ডান দিকে যদি জেড এর কোনো ভেরিয়েবল থাকে বা তোমার কোনো ধরা ভেরিয়েবল থাকে, তাহলে কিন্তু তাকে রিপ্লেস করতে হবে, জেড এর ভ্যালু বসাও। আচ্ছা দেখো এই ভ্যালুটা মানে কি, এই ভ্যালুটা কোথা থেকে এসেছে, এখান থেকে এসেছে, অর্থাৎ জেড এর ভ্যালু বসাও। সাইন জেড কত, সাইন জেড মানে এক্স, এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স লগ অফ সাইন জেড এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস জেড এর ভ্যালু বসাও সাইন ইনভার্স এক্স ইনটু কট জেড মানে হচ্ছে কস জেড বাই সাইন জেড এর ভ্যালু কত, এক্স, আর কস জেড হচ্ছে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। সো স্টুডেন্টস এটাই হচ্ছে রিকোয়ার্ড আনসার। এখন দেখো আমি বললাম দুটো মেথডে করাবো, এটা আগে কি করলাম, রিলেশন ক্রিয়েট করে ডিফারেন্সিয়েট করলাম। দেখো জেনারেল যে মেথডে বেশিরভাগ করা হয়, সলভ করে দেওয়া আছে এক্সাম্পলে, সেই মেথডটাই তোমাদের এবার করাচ্ছি। দেখো আলটিমেট আমাকে বার করতে হবে, কি বার করতে হবে, ডিওয়াই ডিজে। তাহলে আগে এখান থেকে ডিওয়াই ডিএক্স বার করছি, কি হবে, ই টু দি পাওয়ারে ট্রান্সফার করলে ব্যাপারটা একই থাকে, সাইন ইনভার্স এক্স ইনটু লগ এক্স ইনটু এর ডিফারেন্সিয়েশন, দেখো সাইন ইনভার্স এক্স বাই এক্স, ওকে সাইন ইন, এটা কি হচ্ছে এক্স টু দি পাওয়ার দ্যাট, এক্স টু দি পাওয়ার দ্যাট এর জন্য আমরা এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স পাচ্ছি, হ্যাঁ, আর কি পাচ্ছি, আর প্লাস লগ এক্স ইনটু কি হয়, লগ এক্স ইনটু সাইন ইনভার্স জেড এর ডিফারেন্সিয়েশন কত এসছে, রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা আমরা কি পেলাম, অর্থাৎ এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ইনটু সাইন ইনভার্স এক্স বাই এক্স প্লাস লগ এক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। স্টুডেন্টস আমরা ডিওয়াই ডিএক্স বার করলাম, এবার ডিজেড ডিএক্স বার করো 1 বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। এরপরে ডিওয়াই ডিজেড মানে ডিওয়াই ডিএক্স ডিভাইডেড বাই ডিজেড ডিএক্স বার করে দেখো, এইটাকে তোমার এটা দিয়ে ডিভাইড করতে হবে, করলে পরে দেখো এই আনসারটা কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে। এই যে এর সঙ্গে এলসিএম করলে এক্স লগ এক্স, তাকে মিলিয়ে নাও এক্স লগ এক্স। আচ্ছা আমি এখানটায় তোমাদের সলভটা দেখিয়ে দিচ্ছি, তাহলে ভ্যালুটা বসাচ্ছি, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বসাচ্ছি। প্রথমে ডিওয়াই ডিএক্স আমরা কোন টার্মটা পেয়েছিলাম, এটা কি
এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ইন্টু এখানে কি আছে সাইন ইনভার্স এক্স ইন্টু রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স লগ এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এটা উল্টে গেল রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার এটা এলিমিনেট করলাম। দেখো তাহলে আনসারটা কি দাঁড়াচ্ছে, দেখো পরের লাইনে আনসার পেয়ে যাবো। এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স দুটো পার্ট করো কি লগ এক্স প্লাস সাইন ইনভার্স এক্স ইন্টু রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। দেখো লাস্ট লাইন বোথ ইন বোথ দ্য কেসেস লাস্ট লাইন আর সেম। তাহলে লক্ষ্য করলে আমি এই অঙ্কটা করলে কত সহজে তাড়াতাড়ি সলভ করে ফেলতে পারি যদি এই মেথড করি, আদারওয়াইজ ওই মেথডে করলে অঙ্কটা অনেক লেন্দি হয়, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ ওখানে ক্যালকুলেশন অনেক বেশি করতে হয়। তাই আমি চাইবো তোমরা ফার্স্ট মেথডেই প্রবলেমটা কিন্তু সলভ করে ফেলবে। 13 এর পর আমরা 14 দেখি কি আছে। 14 আছে y equals to x by root under 1 plus x square। এটা দেওয়া আছে, তোমাদের প্রুভ করতে হবে। কি প্রুভ করতে হবে? যে x কিউব dy dx equals to y কিউব। ডিফারেন্সিয়েট করে ফেলি, দেখি কি করা যায়। dy dx বার করতে হবে, এই রিলেশনটা খেয়াল রাখবে। এটা হচ্ছে y বাই x এর হোল কিউব। তা y বাই x মানে কি দাঁড়াচ্ছে এইটা খেয়াল রাখো। তাহলে এক্ষেত্রে dy dx ইকুয়ালস টু নিচেরটা ইন্টু ওপরেরটা ডেরিভেটিভ মাইনাস ওপরেরটা ইন্টু নিচেরটা ডিফারেন্সিয়েশন। কত? 2 ইন্টু রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারের জন্য 2x, এটা কাটলাম, ডিভাইডেড বাই রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হলো। তাহলে এটার সঙ্গে এটা ক্যালকুলেশন করো, 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত আসলো 1 প্লাস এক্স স্কোয়ার রুটের হোল কিউব। দেখো এখানে দুটো, এই একটা মিলে তিনটে হলো, এক্স স্কোয়ার কাটলাম। লক্ষ্য করো এখানে কি পেলাম আমরা, 1 প্লাস এক্স স্কোয়ারের হোল কিউব। আমি কিন্তু এটাকে 1 প্লাস এক্স স্কোয়ার শুধু লিখতে পারতাম রুট ছাড়া, কিন্তু লিখলাম না কেন সেটা হচ্ছে ব্যাপার। দেখো এটা আনলে একই জিনিস, এটা দুটো আর একটা মিলে তিনটে হয়ে গেছে, কারণ আমাকে কিউব দেওয়া আছে। কিউবে কি আছে? y সমান কি x বাই সামথিং। দেখো x কিউব দিয়ে মাল্টিপ্লাই করছি, x কিউব dy dx, তাহলে এখানেও একটা x দেই, x বাই রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ারের হোল কিউব। স্টুডেন্টস এটাই হচ্ছে টেকনিক, কিভাবে আনসার গুলোকে রিলেট করতে হয়। দেখো x বাই দ্যাট, এখানে x কিউব, এখানে x এর হোল কিউব লিখলাম, দ্যাট ইজ y, দিস ইজ y কিউব, সো দিস ইকুয়ালস টু y কিউব। এই টেকনিকগুলো প্র্যাকটিস না করলে কিন্তু আসবে না। তোমরা বারবার করে প্র্যাকটিস করো, দেখবে প্রবলেমগুলো খুব সহজ হয়ে গেছে তোমাদের কাছে। পরের প্রবলেম 15 এর 1 আছে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার y বাই x। এখান থেকে dy dx এর ভ্যালু বার করতে দিয়েছে, একটু দেখে নেই। দেখো log y ইকুয়ালস টু y বাই x, কারণ log অফ 1 লগ নিলাম কেন, ক্যালকুলেশনে সুবিধা হবে একটু। x log y ইকুয়ালস টু y, और এখানে আমি প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করছি, log y প্লাস x বাই y dy dx equals to dy dx। তাহলে সাইড চেঞ্জ করো, dy dx কমন নিলাম,
তাহলে 1 মাইনাস এক্স বাই ওয়াই ইকুয়ালস টু লগ ওয়াই। কি প্রুভ করতে দিয়েছে? ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। লক্ষ্য করো, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই। দেখো প্রুভ করতে দিয়েছে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই ওয়াই মাইনাস এক্স। আমার তো ডিওয়াই ডিএক্স এর লগ ওয়াই চলে এসছে, তাহলে লগ ওয়াইটাকে এলিমিনেট করতে হবে। কি করে করব? দেখো এই রিলেশনে লগ ওয়াই এর পরে আমরা এখানে করছি, এটা প্রুভ দ্যাট দিস। তাহলে এই লাইনের পর কি পাচ্ছ? দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু লগ ওয়াই। লগ ওয়াই এর ভ্যালু কত? ওয়াই বাই এক্স। ওয়াই বাই এক্স, লগ ওয়াই এর জায়গাতে ভ্যালু বসালাম ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই, দেখো এটা ওয়াই লগ ওয়াই, তার মানে একটা ওয়াই ইনটু হলো ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স। তাহলে আমরা স্টুডেন্টস ঠিক জায়গায় পৌঁছে গেছি। ওয়াই স্কোয়ার বাই কি পেয়েছি? এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স। তাহলে ওয়াই স্কোয়ার বাই এটাই প্রুভ করতে দিয়েছে, এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স। দেখো প্রবলেমটাকে আমরা এখান থেকে ডিওয়াই ডিএক্স বার করতে পারতাম, তাতে অসুবিধা কি হতো? দেখো ডিওয়াই ডিএক্স ই টু দি পাওয়ার সামথিং, ডিভিশন রুল অ্যাপ্লাই করে এদিকে নিয়ে আসো, তাই ক্যালকুলেশনটা অনেকটা জটিল হয়ে যেত। তাই পাওয়ার ফাংশন থাকলেই লগারিদম কনসিডার করে নাও, সিম্পল ডিফারেন্সিয়েশন করে আনসারকে ক্রিয়েট করো। এরপরে 15-এর 2 একটু টেকনিকগুলো ফলো করো এবং বারবার প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা পারবে। 15-এর 2 y to the power y equals to আছে x। তাহলে prove that dy dx equals to y by কত? x into 1 plus y। আবার লগারিদম নাও, log y plus y equals to log x। তাহলে এটা কি করব? 1 upon y plus 1 into dy dx equals to 1। log x এর জন্য 1 upon x। তাহলে খুব স্বাভাবিকভাবেই dy dx বার করছি আমি, যে dy dx আফটার ক্যালকুলেশন কত হবে? y by x into 1 plus y। দেখো স্টুডেন্টস, আমরা শুধু লগারিদম নিয়ে নিলাম বলে কত সহজে প্রুফটা আমরা করে ফেলতে পারলাম। তোমরা এটা ফলো করো, দেখবে তোমরাও খুব তাড়াতাড়ি অঙ্কগুলো সলভ করতে পারছো। 15-এর 2 এর পরে 15-এর 3 খুব ইম্পর্টেন্ট একটা সাম। 15-এর 3 ট্রিপল স্টার VVVI যে কোনো এক্সামের জন্য তোমাদের বলা আছে যে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে প্রুভ করতে হবে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। স্টুডেন্টস একটা জিনিস খেয়াল রাখবে, এটা একটা জেনারেল রুলের মধ্যে পড়ে। এখানে যা পাওয়ার থাকবে তার 50% পাওয়ার এখানে থাকবে। ধরো 2 আছে পাওয়ার, তাই 1, 4 থাকলে 2, 6 থাকলে 3, 8 থাকলে 4, এই রকম করে করে পাওয়ারগুলো যায়। যদি এরকম পাও, অথবা n থাকলে n/2, 2n থাকলে n, যদি এমন থাকে তাহলে সব সময় এই সিঙ্গেল পাওয়ারটা উইদাউট রুট পাওয়ারটা সমান cos আলফা অথবা cos বিটা ধরে নেবে, বা sin আলফা অথবা sin বিটা ধরে নেবে, তবেই দেখবে আনসার পৌঁছে গেছে। তাহলে আমরা কি ধরবো? লেট x ইকুয়ালস টু sin আলফা and y ইকুয়াল টু sin বিটা। লক্ষ্য রাখো একই রেশিওতে ধরবে। যদি cos ধরো দুটোই cos ধরবে, যদি sin ধরো দুটোই sin ধরবে। ঠিক আছে? তাহলে এখান থেকে কি পেলে? Thus we have
এটাই ইম্পর্টেন্ট, এটা রিমেম্বার। আইদার সাইন আলফা অথবা কস আলফা, আইদার সাইন বিটা অথবা কস বিটা ধরে নেবে, এটা কিন্তু মনে রাখবে। আমরা এক্ষেত্রে সাইন আলফাই ধরেছি, সাইন আলফা প্রথম ধরেছি, সাইন আলফা ধরেই করি। কস আলফা ধরে করলেও হবে। তাহলে সাইন আলফা ধরে যদি করো, রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু a ইন্টু সাইন আলফা মাইনাস সাইন বিটা। এখানে কি হলো, cos alpha plus cos beta equals to a into sin alpha minus sin beta, और cos c plus cos d এর ফর্মুলা হলো 2 cos alpha plus beta by 2 into cos alpha minus beta by 2 equals to a into 2 cos alpha plus beta by 2 into sin alpha minus beta by 2। দেখো 2 cos alpha plus beta by 2, 2 cos alpha plus beta by 2 এলিমিনেট করে দিলাম। এরপরে কি আসবে, this divided by this, or cot alpha minus beta by 2 equals to a, or alpha minus beta by 2 equals to cot inverse a, or alpha minus beta equal to 2 cot inverse a। এবারে আলফার মান বসাও। আলফা কি ধরেছো, x equal to sin alpha, তাহলে আলফা হচ্ছে sin inverse x মাইনাস sin inverse y equal to 2 cot inverse a। এবারে ডিফারেন্সিয়েট করো এবং আনসার মিলিয়ে নাও। 1 by root under 1 minus x square minus 1 by root under 1 minus y square dy dx equals to 0। যদি পাওয়ার বেশি হয় তাহলে 4 থাকলে এর আবার ধরো এখানে স্কোয়ার আছে, স্কোয়ার হলে ইন্টু 2x ইন্টু 2y, তাহলে কি আসবে x বাই y। আর যদি 4 হতো, 4 হলে স্কোয়ার বা 6 হলে, আর সেই অনুযায়ী একটা টার্ম অ্যাডিশনাল টার্ম এক্ষেত্রে চলে আসবে, যার জন্য তোমরা পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। or dy dx equals to, এটা সাইড চেঞ্জ করো, একে উপরে তুলে দাও, রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার প্রুফড। স্টুডেন্টস, দেখলে আমরা কিভাবে অঙ্কটা সলভ করলাম। সবচেয়ে বড় কথা, এরকম একটা নয়, এরকম অনেকগুলো অঙ্ক হতেই পারে। শুধু ফান্ডামেন্টাল রুলটা কোথায়, রুটের মধ্যে যে পাওয়ার থাকবে লেফট হ্যান্ড সাইডে, রুটের বাইরে তার হাফ পাওয়ার থাকবে, এবং রুটের বাইরে যে পাওয়ারটা থাকবে সেটা সমান আইদার সাইন আলফা অথবা কস আলফা, তোমরা ধরে নিলেই অঙ্কের সলিউশনে পৌঁছে যাবে। এরপরে নাম্বার 16।